শ্যামবাজারে এসেছি, চা না খাবো হবে? ওষুধ কিনলাম, ওষুধ কিনে নিই, তারপরে এবার চা খাচ্ছে। শ্যামবাজার কিন্তু ফাঁকা ফাঁকা না গো, শ্যামবাজার পুরো ফাঁকা, এরকম ফাঁকা শ্যামবাজার দেখি না। মানে শ্যামবাজারের মতন জায়গা আজকের দিনে পুরো ফাঁকা, দেখে তো পুরো অবাক হয়ে যাচ্ছে, তাই না বলো? শ্যামবাজার ফাঁকা। মর্নিং, এখন সকাল 8টা বাজে। 8টা থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। তো চলো দেখতে থাকো কী কী করি। কাউকে তো সবজি বেশি কাটিনি, যা কেটেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, কেন সবজি এমনিতেই ফ্রিজে কম আছে, বুঝতে তো সেই জন্য। তো চলো কী কী রান্না করছি না করছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এখান থেকে চলো দেখাই ব্যাক ক্যামেরা করে কী রান্না করছি আমি। দেখো এখানে উচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি। উচ্ছা ওটা সেদ্ধ বসেছিলাম অনেকক্ষণ আগে, সেদ্ধ হয়েও গেছে। আর এই ক্ষেত্রে দেখো কালকে পটল কেটেছিলাম আমি, পটলটাকে এইভাবে কেটেছিলাম। পটল একটু লাল লাল করে কালো জিরে ফোড়ন দিয়ে পটলটা ভাজছি। এখানে পটলটা কালো জিরে ফোড়ন দিয়ে দেখো, আর একটু পিঠটা পেছনের পিঠটা হলেই হয়ে যাবে। এইখানে দেখো আমি বেটে নিলাম সর্ষে, একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে পেস্ট করলাম। এই পটলটা সর্ষে বাটা দিয়ে করবো। পটলের ঝোলমোল খেতে ভালো লাগে না গো, একদম পটলের ঝোল আমি ভালো খাই না, ওই জন্যই কালো জিরে ফোড়ন দিয়ে ভাজছি অল্প তেলে। তোমরা কে কে এরকম খাও পটলের ঝাল সর্ষে বাটা দিয়ে, দারুণ লাগে, খেয়ে দেখো। এর মধ্যে যদি সর্ষের মধ্যে যদি পোস্ত দাও না, আরও ভালো লাগবে খেতে। আমি আজকে ইচ্ছা করে দিয়ে নিই, আমি সর্ষেটা দিয়ে দেবো। দেখো এর মধ্যে আরেকটু এটা ধুয়ে জল অ্যাড করে দিলাম। একদম কচি পটল তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। এবার ঢাকা দিয়ে দেবো এটার মধ্যে। কালকে দেখো আলু নিয়ে এসেছি, রাত্রিবেলা নিয়ে এসেছি আলু, ধীরে ধীরে এখন যা রং আলুতে, মানে বিভৎস আলু রং, না ধুলে না এগুলো রান্না করা যাবে না। শুকিয়ে নেবো, তারপরে রাখবো ঝুড়িতে। শুধু আলু না, আমি সব সবজিপাতিই ধুয়ে রাখি, একমাত্র শাক বাদে। শাকটা ধুই না, কেন শাক ধুলে না পচে যায়, কেন শাকটাকেই ধুই না। বাদ বাকি সব সবজি আমি আনলে ধুয়ে পাকলে শুকিয়ে তারপরে ফ্রিজে তুলি, এটা বরাবরই আমি করি, আজ বলে না। আলুটা রাত্রিবেলা নিয়ে এসছে তো, অত রাত্রে নিয়ে এসছে, ধুলে শুকাবে না, থাক, সকালবেলা ধুয়ে দেবো, ধুয়ে বারান্দায় দিয়ে দেবো গামলা করে, শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আলুগুলো না মানে লাল রং করা, লাল লাল জল বেরোলো আলুগুলো দিয়ে। এই গামলাটার মধ্যে করে আলুগুলো তুলে আমি ওই গ্যাসের সিলিন্ডারের ওপরে রেখে দেবো। এখানটা থাক, খাওয়া খা। চলো এদিকে পটলের এটাও হয়ে গেছে আমার, চলো ব্যাক ক্যামেরা কিনে দেখো এটা হয়ে গেছে। আর একটু মাখা মাখা করি, পটল সেদ্ধ হয়ে গেছে।
দেখো তুমি পনির আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। পনির তো ফ্রিজে ভাজাই ছিল আমার, পনির ফ্রিজে ভেজে রেখেছিলাম আমি। আর এই দেখো এখানে এই পটলের ফাইনাল লুকটা। আর এদিকে ভাতের জল বসিয়ে দিচ্ছি, গরম হচ্ছে, গরম জল হয়েও গেছে। তরকারিতে কিছুটা দেবো, তারপর চাল দেবো। আর ওদিকে উচ্চালটা মাখিয়ে নিয়ে এখনো মাখবো। এই হচ্ছে আজকে রান্না। ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। ব্যাস, এবার জল দেবো আমি। এখানকার না আদাগুলো খুব ভালো না, ছিঁড়ে ছিঁড়ে আদা। ব্যাস হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। ব্যাস একটু ঝোলই রাখবো, আর বেশি ঝোল দেবো না। একটা আলু আবার সিদ্ধ হয়নি। আলু সেদ্ধ হয়নি, সব সেদ্ধ হয়েছে, একটা আলু সেদ্ধ হয়নি। ভালো করে মেখে নিচ্ছি উচ্ছে আলু ভাতেটা। তো চান করে চলে এসেছি অনেকক্ষণ আগে, চান টান হয়ে গেছে। চান টান করে একটু বসে আছি পাখার তলায়, একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কেন আবার তো ঘামতে হবে। ভীষণ একটু রেস্ট নিয়ে নিচ্ছি চান টান করে, কেন পাখা ছাড়া অন্য কোথাও গেলেই পাখার বাইরে নাইটি পুরো ভিজে যাবে একদম, এইরকম গরম। ওই জন্য বললাম একটু পাখার হাওয়ায় রেস্ট নিয়ে নিই, একটু পরে আবার ভিজতে হবে। ওর পুজো হয়ে এসছে, মালা গাঁথছে। মালা গাঁথা হয়ে গেছে, মালা গাঁথা হয়ে এসছে, যেহেতু আজকে মঙ্গলবার এই জন্য মালা গাঁথছে। আর মঙ্গলবারে একটু ঠাকুরকে জবা ফুলের মালা না দিলে ভালো লাগে না, যেহেতু ঘরে তারা মা রয়েছে, মা মনসা রয়েছে, সবাইকে একটু মালা পাওয়ালে দেখতেও ভালো লাগে বেশ। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে শেয়ার করি। চলো দেখো, এখানে মা মনসাকে মালা পরানো হয়ে গেছে, মা তারাকেও পরিয়েছে। তারা মার দুটো ছবি, এই একটা আর এখানে আর একটা, এই যাই একটা, এটাও মা তারার ছবি। এখানে মা দুর্গাকে পরিয়েছে মালা, আর সন্তোষী মাতাকেও মালা পরিয়েছে। আর এদিকে জগন্নাথ দেব আছে, মা বড় মা আছে, ছোটো একটা বৈষ্ণোদেবীর ছবি আছে। এখানে সব ফুল দিয়ে দেওয়া হয়েছে। দেখো সিংহাসনে জবা ফুল দিয়ে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, এই সাজানো হয়েছে সিংহাসন। নিচের ঘরে চলে এসেছি, দাদাভাইকে খেতে দেবো। জানি না বের হবো কিনা আজকে তো একটা ভাইটাল দিন। টিভি চলছে দিকে, চলো সাউন্ডটা একটু কমিয়ে দিই। এই যে দিতে হবে টিভি, এই মাত্র চালালাম।
সকাল থেকে টিভি দেখি না, আর টিভি দেখলে কাজও হয় না গো। এবার নিশ্চিন্তে বসে টিভি দেখো, খাও দাও। তো ও তোমাদের তরকারির ফাইনাল লুকটা দেখাই, পনির আলুর তরকারি। চলো, এই দেখো, এটা হচ্ছে পনির আলুর তরকারি, এটা হচ্ছে ওই পটল ভাপা সর্ষে বাটা দিয়ে, আর এটা উচ্ছে আলু মাখা, ঠিক আছে। এখন আসুক ও নিচে, ওকে খেতে দেবো। আর এখানে ভাত আছে, ভাতের মধ্যে ওর একটা ডিম সেদ্ধ আছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। আমি একটু সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। আর সারাদিন সেরকম কিছু কাজ করিও নি, তোমাদের সাথে যে শেয়ার করবো। সারাদিন বিছানায় শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি। তোমার দাদাভাইও আজকে বাড়ি আছে, ও বেরোয়নি কাজে, একটু বেরিয়েছিল রাস্তা, তারপর চলে এসছে। তো এখন আমরা দুজনে একটুখানি বেরোচ্ছি রাস্তায়। আসলে বাইরে তো বেরোনোই হয় না, আমার শরীরটা খারাপ করেছিল, একটুখানি বাইরে ঘুরে আসি, ভালো লাগবে হয়তো। তো কটা জিনিস নেওয়ারও আছে, আমার নিজের কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলোও নেব। আর ওই জন্য একটু সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। আজকে আর কিছু রিলস ফিলস শ্যুট করিনি কিছু। তো চলো, রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক কোথায় যাই না যাই তোমাদেরকে নিয়েই যাবো, তোমাদের সাথেই চলবো। চলো দেখা যাক কোথায় যাই, ঠিক আছে। চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। রাস্তায় বেরিয়ে গেছি, রাস্তায় বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে হেঁটে চলেছি। গাড়ি রাস্তাঘাটে বড্ড। এটা আমাদের বড় ঠাকুরের মন্দির। চলো, পেয়েছো? দেখো তো আছে কিনা। চলো, আমাদের যাতায়াতের একটা সুবিধা ভালো আছে, আমাদের মানে স্ট্যান্ড থেকেই আমাদের বাস, ওই জন্য আমাদের সুবিধাই হয়, জানো তো। মানে আমাদের আর দাঁড়াতে হয় না বাসের জন্য, বাসও আছে, অটোও আছে, অসুবিধা হয় না। চলো বাসে উঠে পড়ি। বাসে উঠে সিট পেয়ে করেছি, জানলার ধারে তো ফাঁকাই থাকে, এই যে এখান থেকে স্ট্যান্ড, ওই জন্য ফাঁকা থাকে। দেখো দাদাভাই রয়েছে পাশে, ফাঁকা বাস, ওই জন্য জার্কিং বেশি হচ্ছে। আর জানলার ধারে বসে থাকতে ভালো লাগছে, খুব ভালো লাগে জানলার ধারে। বাসে উঠে একটা জিনিস লক্ষ্য করলাম, রাস্তায় বেরিয়েও লক্ষ্য করলাম, কিন্তু তখন অতটা বুঝতে পারিনি। বাস চলতে চলতে একটা জিনিস লক্ষ্য করলাম, রাস্তাঘাট না খুব ফাঁকা, মানে জনশূন্য। সকালবেলা ও রাস্তায় বেরিয়েছিল তখন বেলার দিকে, তখনও ও বললো রাস্তাঘাট খুব ফাঁকা, মানে দোকানপাট তো অর্ধেক দোকানপাট খোলেও নি। আর সন্ধেবেলায় আমরা রাস্তায় বেরিয়েছি, তখন কটা বাজে জানো? 7টা বাজে, কিন্তু তাও দেখছি রাস্তাঘাট ফাঁকা। আর ছোটো গাড়ি যাওয়া বা চলছে, বাসের পরিমাণ খুবই কম, বাস নেই বললেই চলে। যেহেতু আমাদের এখান থেকে স্ট্যান্ড, এই স্ট্যান্ডে 2-1টা বাস ছাড়ছে, কিন্তু বাসের পরিমাণ কম, অটোর পরিমাণ কম, আর 4 চাকা 2-1টা চলছে। আর দেখো বাসটা ওই জন্যই মনে হয় এত বেশি ফাঁকা, লোকজন নেওয়া থেকে কমই বেরিয়েছে রাস্তাঘাটে। তো চলো আমরা আমাদের জায়গা মতন গিয়ে পৌঁছে যাই। শ্যামবাজারে এসেছি, চা না খাবো হবে? ওষুধ কিনলাম, ওষুধ কিনে নিই, তারপরে এবার চা খাচ্ছে। শ্যামবাজার কিন্তু ফাঁকা ফাঁকা না গো, শ্যামবাজার পুরো ফাঁকা, এরকম ফাঁকা শ্যামবাজার দেখি না, মানে শ্যামবাজারের মতন জায়গা আজকের দিনে পুরো ফাঁকা, দেখে তো পুরো অবাক হয়ে যাচ্ছে, তাই না বলো? শ্যামবাজার ফাঁকা। চলো চা খেয়ে নি। দেখো চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথার মুখে। এখানে আমি এখান থেকে কত জিনিস কিনে নেব আমার দরকারি, আমি লিস্ট করে নিয়ে এসেছি। আমি সেখানে দোকানের লিস্ট ধরিয়ে দিয়েছি, এই লিস্ট মতো আমাকে জিনিস দিয়ে দেবে। সেই লিস্টটা আমি দোকানটাকে দিয়ে দিলাম, সেই লিস্টটা ও লিস্টে আমি যা যা নেব। দেখো এটা বিড়াল সমানে জ্বালাচ্ছে, পায়ে 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 হচ্ছে খালি বিড়ালটা, কোথায় গেছে কে জানে, ফাঁকে ঢুকে পড়েছে।
দোকানটাতে অনেকগুলো ছেলে কাজ করে, প্রত্যেকে এসে বিড়াল দেখালি পায়ে পায়ে হচ্ছে আমার লিস্টটাই তো আবার আমার ভিতরে জিনিসগুলো দিতেও আরম্ভ করে দিয়েছে। একটাই রয়েছে ফাঁকা। আসলে দোকানটায় না খুব ভিড় হয়, পাইকারি দোকান তো, ওই জন্য দোকানটায় প্রচণ্ড ভিড়। আমার জিনিসগুলো দিতে একটু লেট হলো। কেনাকাটা কমপ্লিট, যা লিস্ট করে নিয়ে এসলাম সব কেনাকাটা হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পর এখন বিল হচ্ছে, বিলিং হচ্ছে, হয়ে যাক তারপরে বাড়ি যাবো। চলো একবারে এখন আর আসছি না, বাড়ি গিয়ে শেয়ার করছি তোমাদের সাথে। বাড়ি চলে এসছে এই 10 মিনিট হলো এসছে, এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, কেন বাইরে বৃষ্টি পড়ছিল। দোকানটা কিনতে হট করে ঝড়ের মতো হাওয়া দিলে বৃষ্টি চলে এসছে। আর গেছিলাম হচ্ছে মেনলি কিনতে হচ্ছে ওষুধ ফুরিয়ে গেছিলো, ওষুধ কিনলাম। যেহেতু আমরা ওষুধ শ্যামবাজার থেকে কিনি, ওই জন্য ওষুধটা হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য ছিল। আর কিনলাম কটা আমার টুকিটাকি মানে এমনি সাবান শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না। শ্যাম্পু সাবান এইসবই কিনেছি, আর কিছু কিনিনি। আর ওই দোকানটা প্রচণ্ড ভিড়, ওই জন্য দেরি হয় প্রচণ্ড কিনতে। তো চলো আজকের মতন এই ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটু নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট। 9টা বাজে, 9টাই বাজে, একদম 9টা। চলো।